সাধারণভাবে তোলা যে কোনো একটি ছবিকে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে সহজে কিভাবে পারফেক্টলি একটা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন সেই প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। ড্রেস চেঞ্জ করে আপনার পছন্দ মতো স্যুট টাই কোট এগুলো আপনি পরাতে পারবেন। ছেলেদের মেয়েদের এবং বাচ্চাদের প্রত্যেকের এরকম আলাদা আলাদা ড্রেস রয়েছে যেগুলো আপনি পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। আমরা যদি স্টুডিও থেকে ছবি তুলি তাহলে ছবি তোলা এবং এডিটের জন্য এক্সট্রা একটা চার্জ নেওয়া হয়। আপনার কাছে যদি এরকম একটা রেডি পাসপোর্ট সাইজের ছবি থাকে তাহলে সহজেই আপনি যে কোনো ল্যাব থেকেই প্রিন্ট দিয়ে অনেক কম খরচে আপনি ব্যবহার করতে পারবেন। অনেকগুলো ছবি কীভাবে একটা A4 সাইজের পেপারে সেট আপ দেবেন সেই প্রসেসটা আমি শেষে দেখিয়ে দেবো। এই কাজটা আপনি কম্পিউটার, ল্যাপটপ এবং স্মার্টফোন যে কোনো ডিভাইস দিয়েই করতে পারবেন। চলুন তাহলে আমরা প্রসেসগুলো একটু দেখি। তার আগে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরও শেখার আপনি সুযোগ করে দিন। এটা আমার সাধারণভাবে তোলা একটি ছবি। এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবিতে আমি কনভার্ট করে দেখাবো। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। এখন সার্চে এসে আপনি টাইপ করবেন কাটআউট প্রো লিখে। কাটআউট প্রো লিখে সার্চ করলে আমাদের সামনে কাটআউট প্রো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। কাটআউট প্রোর আন্ডারেই পাসপোর্ট ফটোমেকের একটি অপশন দেখতে পাবেন। নিচে এখানে ক্লিক করে দিবেন। তাহলে আমাদেরকে এরকম একটি ওয়েব পেজে নিয়ে আসবে। সরাসরি যদি পাসপোর্ট ফটোমেকারের অপশনটি না পান তাহলে কাটআউট প্রোতেই ক্লিক করবেন। কাটআউট প্রোর ভিতর থেকে ওদের প্রোডাক্টে গেলেই এআই এডিটিংয়ের ভিতরে পাসপোর্ট ফটোমেকার অপশনটি পাবেন। এই ওয়েব পেজের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই ওয়েব পেজে নিয়ে আসবে। এখন আমাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপে ক্লিক করবেন। আমার অলরেডি সাইন আপ করা আছে। আপনি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। আমি শুধু লগ ইন করে নিব। লগ ইন করা হলে এখন আমরা আমাদের ছবিটিকে আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করবেন অথবা ড্র্যাগ করবেন। ছবিটি সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন। তাহলে আমাদের ছবিটি আপলোড হতে শুরু করবে। কিছু সময় অপেক্ষা করবেন। এখন আমাদেরকে ছবির সাইজ দিতে হবে। একজাক্টলি ছবির সাইজ কত সেটা আপনার না জানলেও হবে। আপনি কোন দেশ থেকে করবেন সেই কান্ট্রি শুধু সিলেক্ট করে দেবেন। আমরা বাংলাদেশ থেকে, এই জন্য বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশ পাসপোর্ট এটি সিলেক্ট করে দেব। এখন উপর থেকে পেপার সাইজে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফটো এটিতে আমরা সিলেক্ট করে রাখবো। এখন আমরা ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করার জন্য এই ড্রেস আইকনে ক্লিক করবেন। মেন, ওমেন এবং চিলড্রেন আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে ড্রেস সিলেক্ট করবেন। এখানে সব ড্রেসই আপনার গলার সাথে পারফেক্টলি অ্যাডজাস্ট নাও হতে পারে। আপনি একটু দেখে নেবেন কোনটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। আমি সাদা ব্যাকগ্রাউন্ডটি রেখে দিই। এখন এই ছবিটি আপনি কীভাবে পেপারে সেট করবেন। পেপারে সেট করার জন্য পেপার সাইজে ক্লিক করবেন। এখান থেকে A4 সাইজ বা যে কোনো পেপার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে ক্লিক করে দেই, তাহলেই সবগুলো ছবি A4 সাইজে আপনার সেট হয়ে যাবে। আর যদি আপনি একটা ছবি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ইন্ডিভিজুয়াল রেখে দেবেন। এখন ডানে ক্লিক করবেন। আমাদের ছবিটি ডাউনলোড করার জন্য ডাউনলোড এইচডিতে আপনি ক্লিক করবেন। তাহলে আমাদের ছবিটি ডাউনলোডের অপশন পাবো। সেভে ক্লিক করে দিলেই তাহলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ডাউনলোড করা ছবিটি। এখন এই ছবিটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন এই ছবিটা আপনি সংরক্ষণ করে যে কোনো ল্যাব থেকে প্রিন্ট দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি সাধারণ একটি ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা কমেন্টস বক্সে ইয়েস লিখবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।